হ্যালো এভরিওয়ান, এখন মানডে সন্ধেবেলা। অ্যাবির জন্য একটা কেক বানালাম চটপট করে। কাল অ্যাবিবাবু 10 বছরে পা দেবে। কাল মঙ্গলবার দিন, আর ইন্ডিয়াতে এখন অলরেডি মঙ্গলবার দিন স্টার্ট হয়ে গেছে। তাই অ্যাবি এখন বাড়ির সবার সাথে কেক কাটিং করবে। প্রত্যেক বছরই অ্যাবির প্রথম বার্থডের যে কেক কাটিং হয় সেটা বাড়ির সকলের সাথেই হয়। আমাদের রাত 9:30 মানে হচ্ছে ইন্ডিয়াতে এখন সকাল 8টা বাজে। সবাইকে বলে দেওয়া হয়েছে যে 8টার সময় গ্রুপ কল করা হবে। ভিডিও কলের মাধ্যমেই অ্যাবি সবার সাথে কেক কাটিং করবে। আজ দুপুরে যখন ফিরলাম তখনই বার্থডে ডেকোরেশনের জন্য টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলাম। ঘরটা একটু সাজিয়ে দিলাম। কেমন যেন হুট করেই অ্যাবি 10 বছর হয়ে গেল। এই তো সেদিন হলো পুচকে অ্যাবি 10 বছর পূর্ণ হবে। অ্যাবির ভাই বোন, মাসি, পিসি, মেসো, পিসেমশাই, দাদু, ঠাম্মি, এদিকে দাদাই, দুনদুন সবাই হাজির হয়ে গেছে ভিডিও কলে। সবারই স্কুল, কলেজ, অফিস যাওয়া তাড়া আছে, কিন্তু তবুও সকাল সকাল সবাই মিলে অ্যাবির বার্থডের কেক কাটিংয়ের জন্য হাজির হয়েছে। অ্যাবিও বাড়ির সকলের সাথেই প্রত্যেক বছর এইভাবেই কেক কাটিং করে। তো আজকে যখন আমরা ফিরছিলাম তখন আমাকে জিজ্ঞেস করছে, কেকটা কি তুমি কিনে নিয়ে যাবে নাকি তুমি বাড়িতে গিয়েই বানাবে? আমাকে আবার একটু কেক বানানোর সময় হেল্পও করলো। বাড়িতে এসে রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, কেক বানালাম। সবাইকে কেক দাও এবার। সবার হয়ে আমি অ্যাবিকে কেক খাইয়ে দিলাম। এই যে আরেকটা দাও, আরেকটা দাও। এত এত লোকজন, দিতেই থাকো। আরেকটা ওর পরীক্ষা, অল দি বেস্ট। বলেছে আরো বড় হও, লম্বা হও। অ্যাবি বাবুর বার্থডের প্রথম কেক কাটিং হয়ে গেল। এখন রাতও হয়ে গেছে, অলমোস্ট 10টা বাজে। এবার ঘুমোতে যাবে, কাল সকালবেলা উঠে তো আবার স্কুলেও যেতে হবে। অ্যাবি ঘুমিয়ে পড়েছে, আর আমি আর অমিত দুজনে মিলে অনেক দিন ধরেই এরকম ছোট ছোট বেশ কিছু গিফট অ্যাবির জন্য কিনে রেখেছি। এই নিউ ইয়র্ক ঘুরতে যাওয়ার প্ল্যানটা তো সাডেন প্ল্যান। তার আগেই আমরা এই ছোট ছোট জিনিস হ্যারি পটার রিলেটেড যখন যেটা চোখে পড়েছে সেগুলো সব কিনে রেখে দিয়েছিলাম। অ্যাবি স্যাটারডেতে 2.5 ঘন্টার জন্য একটা ক্লাসে যায়, ওই তখনই একটু একটু করে আমরা সব জিনিস কিনে রেখেছিলাম। আর আমি তো কদিন ধরে রিসেন্ট ব্লগে বলছিলামই, অ্যাবি মোটামুটি আমাকে কয়েকদিন ধরেই জিজ্ঞেস করে যাচ্ছে, ওই যে বার্থডে সকালবেলাতে সমস্ত গিফটগুলো সাজানো থাকে সেগুলো সারপ্রাইজটা থাকবে তো এবার? বার্থডে সারপ্রাইজ চাইছিলে, সকালবেলা উঠে বার্থডে সারপ্রাইজ থাকবে তো? কি হলো কি হলো? জিনিস খুলতে পারছে না তো, এমন সারপ্রাইজ হচ্ছে। এটাতে করে একটু পরেই স্ন্যাক দিয়ে দেবো আজকে। হ্যাঁ, বক্স 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 স্ন্যাক দিয়ে দেবো, স্কুলে স্ন্যাক দেওয়ার জন্য এই বক্সটা। এটা দেখো কেমন লাগছে। ডায়েরি কিনবো বলছিলি। অ্যাবি আবার খুব বেশি সারপ্রাইজ হলে বা খুব বেশি খুশি হলে পরে, পছন্দের জিনিস হলে পরে খুব একটা এক্সপ্রেশন দিতে পারে না, একদম ছোটোবেলা থেকেই। এই 2-3 বছর বয়স থেকেই কোনো জিনিস ওকে গিফট করলে সেটা যদি খুব পছন্দ হতো তাহলে ছুটতে গিয়ে বেডের মধ্যে মাথাটা দিয়ে ওই খেলনাটা বা যাই দেওয়া হচ্ছে যেটা পছন্দ সেটা ধরে তাকিয়ে থাকবে বেশ কিছুক্ষণ। ওটাই হচ্ছে ওর খুব খুশি হওয়ার এক্সপ্রেশন। অ্যাবি বাবুর বার্থডে গিফটে একটা বই তো থাকতেই হবে। অ্যাবি বাবু আসছে স্কুল থেকে, হ্যাপি বার্থডে। বার্থডে সকালে স্কুল যাওয়ার সময় একটু তাড়াহুড়োই হয়ে গেছিলো, আর আমিও অ্যাবির বার্থডে লাঞ্চের জন্য সকালবেলা একটু রান্নাবান্না করছিলাম। বার্থডের দিন স্কুলটাও ওদের কাছে স্পেশাল। স্কুলে একটা অ্যানাউন্সমেন্ট হয় যেদিন যার বার্থডে থাকে। আজকে অ্যাবি বলছে ওর একারই বার্থডে ছিল, ওর অ্যানাউন্সমেন্ট হয়েছে হ্যাপি বার্থডে অর্নিশ। আর তারপরে স্কুলে যতজন বন্ধু চেনা জানা আছে সবাই দেখা হলেই সারাদিন ধরে বলেছে হ্যাপি বার্থডে। অ্যাবি বাবুর বার্থডে লাঞ্চ রেডি হয়েছে, চলে এসো।
এই বাবু এই বার্থডে লাঞ্চের জন্য ওয়েট করে থাকে। হ্যাঁ, সব জিনিস খেতে পারবে না, আমি একদম অল্প অল্প করেই দিয়েছি সব জিনিস। হ্যাঁ, পায়েস খেতে হবে বলে ও চিন্তা। বসে পড়ো। এই যে একটুখানি পায়েস নিয়ে আসা হয়েছে, আমি বাবু একটুখানি পায়েস টাচ করবে, পায়েস খুব একটা পছন্দ করে না, তো এইটুকুনি একটু পায়েস নিয়ে এসছে, আমি আর ওর বাবা একটু খাইয়ে দেবো। নিজেই হ্যাপি বার্থডে ব্যাচ লাগিয়েছে, মানে কিনে আনা হয়েছিল, কিন্তু আবার আমাকে নিজেই বলছে এটা পরে নেবো এখন, স্কুল থেকে এসে বলছে পরে নেবো এখন, একটু পরে আবার ওর বন্ধুরা আসবে, মানে ও যারা বন্ধু আছে এই একটা দুটো স্ট্রিটের মধ্যে যাদের সাথে রোজ স্কুল যাতায়াত করে তারা আসবে একটু পরে 5:30-তে। আমাদের তো অফিস শেষ করতে করতেই 5:30 হয়ে যায়, তাই বলেছি 5:30-তেই আসতে। নাও শুরু করো, এনজয় ইউর লাঞ্চ। দাঁড়া একটু পায়েস খাইয়ে দিই তোকে। এই বাবুর আজকে বার্থডে লাঞ্চে আছে 5 রকম ভাজা, মাছ ভাজা, বিনস ভাজা, ব্রকলি ভাজা যেটা এই বাবুর খুব ফেভারিট, আর আচ্ছা আমি বলছি ও ভাজাগুলো বলে দেবে। মাছ ভাজা, হ্যাঁ, বিনস ভাজা, ব্রকলি ভাজা, ফুলকপি ভাজা, আলু ভাজা আর শাক ভাজা, মাঝখানে শাক আর কি। ছটা না, মানে শাকটা হচ্ছে আলাদা, জন্মদিন বা কোনো স্পেশাল অকেশনের খাবারের মধ্যে শাক, তারপরে পায়েস, 5 ভাজা এগুলো রাখতে হয়, আর একটা মাছ, হ্যাঁ ভাত, আর একটা কোনো মানে ওই আঁশওয়ালা মাছ। আমি সব ফেভারিট খাবার স্যামন মাছ, ডাল, হ্যাঁ এখানে ডাল, স্যামন আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর চাটনি, টমেটোর চাটনি অ্যাবি পছন্দ করে, এগুলো সবই অ্যাবি ফেভারিট। অতটাও খেতে পারবে না, কিন্তু আজকে আমাদের ভেজ, আজকে আমরা শুধু ওই ভাজা ডালটা দিয়ে খাবো, আর একটু ওই পালং শাকটাও খাবো। আর অ্যাবির জন্য রান্না হয়েছে স্যামন আর চিংড়ি, কারণ ও নিজে থেকেই বলেছে যে ভেজ আজকে কোনো মিট রান্না করতে হবে না মামা, চিকেন করতে হবে না। হ্যাঁ খাও, নিজেই খাও। অ্যাবির বন্ধুদের প্যারেন্টদেরকে আমরা মেসেজ করে দিয়েছিলাম যে 5:30টার সময় যেন সব বাচ্চাদেরকে পাঠিয়ে দেয়, কিন্তু অ্যাবি স্কুলে গিয়ে আবার বলে এসেছে সবাইকে ফেরার সময় তোমরা 5টার সময় চলে আসবে। এবার দেখি ঠিক 5টা বাজতেই সবাই এসে হাজির হয়ে গেছে। এখানে আবার টাইমিংটা খুব সবাই মেনটেন করে, একদম 5টা বেজেছে, সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির বেলটাও বেজে উঠেছে। এবার আমার তো তখন অফিসও ঠিকঠাক করে শেষ হয়নি, তারপরে ওরা সবাই মিলে নিচে বেসমেন্টে চলে গেছে, এখন ওখানে খেলাধুলা করছে। আমি এই বার্থডের যে কালকে টেবিল কাভারটা কিনেছিলাম সেটাকে একটুখানি পেতে দিলাম, আর একটু কুকিজ, কাপকেক এগুলো সবই কালকে নিয়ে এসেছিলাম, তো সেইগুলো একটু সাজিয়ে দিলাম। অমিত অফিস করে উঠেই সঙ্গে সঙ্গে চলে গেছে পিৎজা নিয়ে আসতে, আগেই অনলাইনে অর্ডার করে দিয়েছিল। পিৎজা আর কেক এটা দুটো এই জাস্ট নিয়ে ফিরল। চিপস আর একটু জুসও নিয়ে এসেছি। আর পিৎজা নিয়ে এসেছে অমিত বাচ্চারা স্কুল থেকে যেখানে পিৎজা অর্ডার করে সেখান থেকেই, প্যানাগো পিৎজা। বাচ্চারা সবাই ফ্যামিলিয়ার, সেজন্যই ওখান থেকে পিৎজাটা নিয়ে আসা হয়েছে। এবার সবাইকে ডাকি কেক কাটিংয়ের জন্য। বাচ্চারা সবাই মিলে বেসমেন্টে প্রচণ্ড হই হুল্লোড় করে খেলাধুলা করছে। Are you in Ooga Booga? Are you in Oompa Loompa? No. Are you in Hocus Pocus? No. কেক কাটিংয়ে অনেক মজা করলো ওরা, তারপরে সবাই মিলে বসেছে খাওয়া দাওয়া করতে। আমি তো ওদের জন্য ফ্রুট জুস রেখেছিলাম, কিন্তু ওরা দেখছি সবাই কোল্ড ড্রিঙ্কসেরই ভক্ত। সবাই আমাকে জিজ্ঞেস করছে কোক আছে, কেউ জিজ্ঞেস করছে ডক্টর পেপার আছে। তারপর নিজেরাই সমস্ত ডাইনিং টেবিলের চেয়ারগুলো নিয়ে এসে খেলাধুলা শুরু করে দিল। বললো ওরা গেম খেলতে চায়, মিউজিক্যাল চেয়ার খেলছে এখন। 3 জন হচ্ছে অ্যাবির বন্ধু, আর একজন হচ্ছে অ্যাবির বন্ধুর ব্রাদার। ও সব থেকে ছোট, কিন্তু আজকের পার্টি সব থেকে বেশি জমিয়ে রাখছে ওই। অ্যাবিবাবুর বন্ধুরা সব চলে গেছে, এবার অ্যাবিবাবু বসেছে লেগো নিয়ে। বার্থডেতে গিফট পেয়েছে লেগো। অ্যাবির বার্থডের একটা সারপ্রাইজ হয়নি এখনো অবধি। প্রত্যেকবার অ্যাবির বার্থডে গিফট পায়, ইন্ডিয়া থেকে গিফট আসে, এরকম কোনোদিনও হয়নি 10 বছরের মধ্যে। মানে এরকমও হয়েছে যে অ্যাবির বোধহয় মোস্ট প্রবাবলি 6th বার্থডেতে, তাই না অ্যাবি? মানে ঠিক বার্থডের দিন সন্ধ্যেবেলাতে চলে এসছে পার্সেলটা। একটু লেট, বাট
হ্যাঁ হ্যাঁ মানে এরকমই 7টা-8টার সময় আমরা পেয়েছি, বা 7টা-8টা না হলেও মানে অন্ধকার হয়ে গেছিল একটুকুনি আমার মনে আছে। শীতকাল তো হয়তো 4টে-5টা ওরকম সময় এসছে, কিন্তু এবছর আসেনি। তার কারণ হচ্ছে কানাডা পোস্টে স্ট্রাইক চলছে, অল ওভার কানাডাতে কানাডা পোস্টে স্ট্রাইক চলছে, তো এবার আসবে না। সেই 15 তারিখ না 16 তারিখ টরন্টোতে পৌঁছে গেছে, সেখান থেকে প্যাকেজ পিক আপ করে আমাদের বাড়িতে এসে আর পৌঁছয়নি। তার কারণ কানাডা পোস্টে স্ট্রাইক, যবে কানাডা পোস্টে স্ট্রাইক উঠবে তবে গিফট পাবে। অ্যাবিরও মন খারাপ হয়েছে, বলছে আসবে না আসবে না। অ্যাবির তো মন খারাপ হয়েছেই, আর যারা পাঠিয়েছে মানে বাড়ির লোকজনদের হচ্ছে সব থেকে মন খারাপ, যে বার্থডে চলে, মানে ওরা কত আগে থেকে প্ল্যান করে, মানে অ্যাবির বার্থডেতে যেন বলছে, অ্যাবি বলছে অনেক আগে থেকে, এত আগে থেকে প্ল্যান করে রাখে, কবে পাঠিয়েছে। 16 তারিখে টরন্টোতেও পৌঁছে গেছে, কিন্তু এই 10 দিনেও আমাদের বাড়িতে এসে পৌঁছয়নি। কবে এসে পৌঁছবে সেটাও জানি না। ওই তো যখন আসবে তখন আবার একটা সারপ্রাইজ হবে অ্যাবি। হোপফুলি ক্রিসমাসের আগে উঠে যাবে কানাডা পোস্টের এই স্ট্রাইকটা। অনেকদিন ধরেই চলছে পোস্টে, কানাডা পোস্টে 12 ডেজ। ওই তো অ্যাবি জানে, অনেকদিন ধরেই চলছে কানাডা পোস্টের স্ট্রাইক। মানে এক্স্যাক্টলি আর কি, যবে এসে পৌঁছেছে পার্সেলটা তারপর থেকেই স্ট্রাইকটা শুরু হয়েছে। চলো অ্যাবি। হ্যাঁ কানাডায় পৌঁছে গেছে, কানাডা তো পৌঁছে যায়, ইন্ডিয়া পোস্টে পাঠায়, খুব বেশি সময় লাগে না। অ্যাবি যাও বাবা, বার্থডে বয় যাও, বার্থডে ব্যাচ লাগিয়ে বসে আছে এখন অব্দি। বাবা এটা লাস্ট হবে না, এতগুলো টুকরো কখন শেষ করতে পারবি না আজকে রাতে। বাবা যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, কালকে সকালবেলা কিন্তু অ্যাকচুয়াল ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে তোমার। না ইউএস যাওয়া নেই, আগের দিন তো ইউএস যাওয়া বলে ডক্টরের কাছে যাচ্ছি বলে ইউএস চলে গেছিলে, কালকে অ্যাকচুয়াল ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। অ্যাবি বাবুর নভেম্বর মাসে বার্থডে 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 অ্যাবি বাবুর বার্থডে সেলিব্রেশন হয়ে গেল। এবার কাল থেকে অ্যাবি আবার শুরু করবে ওর আমার পরের বছরের বার্থডে সেলিব্রেশনের প্ল্যান, তাই তো? কেমন কাটলো আজকে বার্থডে? অসাম। হ্যাঁ সন্ধ্যেবেলাটা ভালোই কেটেছে, বন্ধুরা সব এসছে, হই হুল্লোড় করে খেলেছে নিজেদের মধ্যে, আবার একবার মিউজিক্যাল চেয়ার খেললো, আরো কি সব খেললো, কিছুক্ষণ ডান্স করলো, ভালোই কাটলো। বার্থডেতে সকাল সকাল আমি একটা পোস্ট দিয়েছিলাম, কমিউনিটি পোস্ট, হ্যাপি বার্থডে অ্যাবি। তোমরা সবাই অনেক অনেক অ্যাবিকে হ্যাপি বার্থডে উইশ করেছো, থ্যাংক ইউ তার জন্য অ্যাবি। থ্যাংক ইউ অ্যাবির তরফ থেকেও থ্যাংক ইউ সবাইকে। তো আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি, টাটা।